তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কাতারে যাদেরকে রাখবেন তারা হচ্ছে যে ব্যক্তি নিজে কোরআন মাজিদ শিখে আর আরেকজনকে শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কোরআনুল কারীমের অসংখ্য মর্যাদার কথা বলেছেন। কোরআনুল কারীমের যত শক্তি আছে, যত মর্যাদা আছে, অন্য কোনো কিছুর মাঝে এত শক্তি, এত মর্যাদা নাই। এবার আসেন আমরা আমাদের আলোচনার এই পর্যায়ে কোরআনুল কারীমের কিছু সূরার বৈশিষ্ট্যের দিকে যাই, কিছু সূরার ফজিলতের দিকে যাই। মনোযোগ সহকারে শ্রবণ করেন, এই সূরাগুলির উপর আমল করার চেষ্টা করিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহিস সূরা, হে আল্লাহর রাসূল আমি এই সূরাটি তেলাওয়াত করতে ভালোবাসি। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি তেলাওয়াত করতে আমি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তোমার এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। একটা সূরার প্রতি ভালোবাসা, একটা সূরাকে বারবার তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে এসে জিজ্ঞাসা করছেন, আয়া আজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে কোরআনুল কারীম থেকে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারে না? এরকম 10 পারা কোরআন তেলাওয়াত করতে অক্ষম কেউ কি আছে? তখন সাহাবা একরাম বলছে, 10 পারা কোরআন তেলাওয়াত করা নিয়মিত রাত্রে, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা কি এত সহজ কাজ হয়ে গেল? তাই কি সম্ভব 10 পারা কোরআন মাজিদকে আর প্রত্যেক রাত্রে তেলাওয়াত করা যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করাকে আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সমপরিমাণ নেকি লিখে দিবেন। তো কেউ যদি এই সূরাটি 3 বার তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ কোরআন মাজিদ তেলাওয়াতের সমান নেকি লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم, আমির উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি রাসূলের সাথে সফরে বের হয়েছি। বাইনাল জুহফাতি ওয়াল আবওয়া, সফরে বের হয়ে জুহফা এবং আবওয়া নামক দুইটি জায়গার মাঝামাঝিতে পৌঁছেছি। ইযা গাশিয়াতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, এমত অবস্থায় প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল। এমন ঝড় শুরু হলো যে চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। ঝড় ঝাপটায় মনে হয় আমরা মরে যাবো, এরকম কঠিন ঝড় শুরু হয়ে গেল। ফাজাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু বিআউযু বিরাব্বিল ফালাক ওয়া আউযু বিরাব্বিন নাস। এই কঠিন সময় থেকে, এই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস এই দুইটি সূরা তেলাওয়াত করতে শুরু করলেন। এবং তার যে সঙ্গী ছিল, সফর সঙ্গী উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া উকবা তাআওয়ায বিহিমা, উকবা তুমিও এই দুইটি সূরা তেলাওয়াত করে মহান রব্বুল আলামিনের কাছে এই কঠিন ভয়াবহ বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করো। ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটি সূরার মতো শক্তিশালী কোনো সূরা নাই। তা আপনি যদি বিপদে পড়ে যান, সেটা যেই বিপদই হোক, কোন সূরা তেলাওয়াত করবেন? সূরা নাস আর সূরা ফালাক। আর একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কুরআনা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কুরআনুল কারীম কিয়ামতের দিন মানুষের জন্য শাফাআত করতে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর একটা হাদিসে, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন মাজিদ কিয়ামতের দিন শাফাআত করার জন্য আসবে। ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা বিশেষ করে উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরাকে তেলাওয়াত করো। উজ্জ্বল শক্তিশালী বিশেষ দুইটি সূরা কি? আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান। তোমরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো। কেন? ফাইন্নাহুমা তাতিয়ান ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান, কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে আসবে।
তাদের আকৃতি কেমন হবে? কান্নাহুমা গামামাতান, তাদের আকৃতি হবে দুই খণ্ড মেঘের মতো। আও কান্নাহুমা গায়ায়াতান, অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো। আও কান্নাহুমা ফিরকানি মিন তাইরিন সাওয়াফ, অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সূরা বাকারা আকৃতি নিয়ে উপস্থিত হবেই হবে, হবেই হবে। হয়ে কি করবে? তুহাজ্জানি আন আসহাবিহিমা, যারা দুনিয়াবি জীবনে, যে সমস্ত মুসলমানেরা, মুমিন ব্যক্তিরা দুনিয়াবি জীবনে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করত, কিন্তু কিয়ামতের দিনে যখন তার আমলনামা দাড়িপাল্লায় উঠানো হয়েছে এবং তার পাপের দাড়িপাল্লা ভারী হয়ে গেছে, তখন এই দুইটি সূরা ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য ছুটে চলে আসবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, ছুটে এসে কি করবে? মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের সাথে ঝগড়া করবে। আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াবি জীবনে আমাকে তেলাওয়াত করেছে, তুমি তাকে জাহান্নামে দিতে পারো না। হে আল্লাহ, এই ব্যক্তিটি আমাকে দুনিয়াবি জীবনে তেলাওয়াত করেছে, তুমি তাকে জাহান্নামে দিতে পারো না, তুমি তাকে জান্নাতে দাও। এইভাবে সে কুরআনুল কারীমের এই দুইটি সূরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া ঝাঁটি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আরো স্পষ্ট যদি হতে চান যে কুরআনুল কারীমের শাফাআত কতটা শক্তিশালী, তাহলে ওই যে আমার মেজো ভাই একটু আগে আপনাদেরকে কিয়ামতের দিনের ভয়াবহতা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের কথা বললেন, যে কোনো নবী শাফাআত করার সাহস করবেন না। প্রথম যে শাফাআত হবে সেই শাফাআত করার কোনো নবী সাহস করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত শাফাআতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি প্রার্থনা করবেন। অনুমতি প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রবেশ করবেন। প্রবেশ করে রব্বুল আলামিনের কাছে সিজদায় লুটিয়ে পড়বেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো কিছু বলার ক্ষমতা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাবকে এমন শক্তি দিয়ে রেখেছেন, এমন ক্ষমতা দিয়ে রেখেছেন যে এই কিতাবের কোনো প্রকার অনুমতির প্রয়োজন হবে না। এই কিতাবও শাফাআত করতে আসবে, আর অনেকেই শাফাআত করতে আসবে, কিন্তু অন্য সকল শাফাআতের সাথে এই কিতাবের শাফাআতের আকাশ জমিন তফাৎ আছে। কেউ যদি মনে করে যে ওই কিয়ামতের দিনের ভয়াবহ সময়ে আমাকে কেউ সাহায্য করুক, কেউ যদি মনে করে যে ওই কিয়ামতের দিনের ভয়াবহ সময়ে কাউকে আমি সহযোগী হিসেবে পাই, তাহলে সে যেন দুনিয়াবি জীবনে সূরা বাকারা আর আলে ইমরান তেলাওয়াত করে, না পারলেও কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা খুব নিখুঁতভাবে তাসবিহ তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের প্রত্যেকটা অক্ষরকে তার মাখরাজ থেকে উচ্চারণ করতে পারে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কিয়ামতের দিন তাদের জায়গা হবে সম্মানিত সবচেয়ে বড় বড় ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। আর যেই ব্যক্তি ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, ইয়াতাতা'তাউ ফীহ, ইয়াতাতা'তাউ মানে হচ্ছে সে কোরআনুল কারীমের একটা অক্ষরকে তার মাখরাজ থেকে উচ্চারণ করতে চায়, কিন্তু ওই অক্ষরটাকে ওই সঠিক মাখরাজ থেকে নিয়ে আসতে পারে না। একটা আয়াতকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে চায় তাসবিহ তারতিলের সাথে, কিন্তু পারে না, তারপরেও ওইভাবেই কোরআন তেলাওয়াত করতে থাকে আর কোরআনুল কারীম শুদ্ধ করার চেষ্টা জারি রাখে, ওইভাবেই ভুলভাবেই কোরআন তেলাওয়াত করতে থাকে। ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, সে কোরআন তেলাওয়াত করে কষ্ট করে, লাহু আজরান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য রয়েছে ডবল নেকি। কিন্তু দুঃখজনক বিষয়, কষ্টের বিষয়, একদল মানুষ বলছে যে শুদ্ধভাবে উচ্চারণ না করলে নাকি কোরআন তেলাওয়াত করা যাবে না। নাউজুবিল্লাহ।
আমি তো বলছি এই কোরআন তোমার নয়। এই কথা তো আল্লাহ বলে গেছেন যে কোরআনুল কারীম শুধু মুসলমানদের নয়। তো এই কোরআনুল কারীম আলেম সমাজের জন্য খাস করা তো বহু দূরের কথা। আমরা আলোচনার শুরুতে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে খেতাব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে এই কিতাবটা কার জন্য? ইহুদির জন্য। এই কিতাবটা কার জন্য? নাস্তিকের জন্য। এই কিতাবটা কার জন্য? হিন্দুর জন্য। এই কিতাবটা কার জন্য? বৌদ্ধর জন্য। এই কিতাবটা প্রত্যেকটা মানুষের জন্য, চাহে সে মুসলমান হোক, আরবি হোক, অনারবি হোক, সে নিকৃষ্ট হোক, সে পাপী হোক, তাপী হোক, এই কোরআনুল কারীম সবার জন্য। সবাই এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে। আর আমি আপনি মুসলমান হয়ে ঈমান আনার পরে আমার কাছ থেকে কে কোরআনুল কারীম ছিনে নিতে চায়? আমি কোরআন তেলাওয়াত করব না, কে করবে? অবশ্য এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধী। এই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথার বিরোধী। যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন তাহলে পরকালে গিয়ে আপনি বিপদে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কিয়ামতের দিন কোরআনুল কারীম হয় তোমার পক্ষে দাঁড়াবে, আপনার পক্ষে সাক্ষী দিবে, নয়তো কিয়ামতের দিন কোরআনুল কারীম আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনুল কারীমের কিয়ামতের দিন একটা কাজ থাকবেই। কোরআনুল কারীম কিয়ামতের দিন উপস্থিত থাকবেই। কোরআনুল আপনার যত নেকি থাক, যত ভালো আমল থাক, কোরআনুল কারীম যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় তো আপনার কোনো আমল আপনাকে বাঁচাতে পারবে না। আপনার যদি পৃথিবী ভরা পাপ কাজ থাকে আর কোরআনুল কারীম যদি আপনার পক্ষে সাক্ষী দেয় তো কোনো পাপ আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। তো আপনি আমার কাছ থেকে কোরআনুল কারীমকে ছিনিয়ে নিতে চাচ্ছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে তেলাওয়াত করে উপকারিতা অর্জন করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রমাণিত হচ্ছে যে কোরআনুল কারীম তেলাওয়াত করে উপকার নিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলের পরিবারের কেউ অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ফালাক আর সূরা নাস পড়ে ফু দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেক হাদিসে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে অসুস্থ হতেন, কানা ইয়ানফুযু আলা নাফসিহি, তার নিজের শরীরে তিনি দুইটি সূরা তেলাওয়াত করে ফু দিতেন। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেক হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত পা নড়াতে পারেন না, কথা বলতে পারেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আকরাউ আলাইহি ওয়া আমসাহু বিয়াদিহি আলাইহি, তখন আমি আয়েশা নাস ফালাক তেলাওয়াত করছিলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা আমার হাত দিয়ে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা মাসাহ করে দিচ্ছিলাম। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের রাসূলের জন্য রোগ থেকে আরোগ্য চাচ্ছিলাম। তো কোরআন তেলাওয়াত হচ্ছে মানুষের মারা যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে আমি যখন জীবিত তখন আমার কাছ থেকে তারা কোরআনুল কারীমকে ছিনিয়ে নিয়েছে, আমাকে কোরআন তেলাওয়াত করা থেকে বিরত রেখেছে। দিয়ে আমি যখন মারা গেছি, আমি যখন মৃত লাশ যখন উঠানে ফেলে রাখা হয়েছে, তখন হুজুরেরা এসে তার পাশে বসে থেকে কোরআন খতম করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ কোনো হাদিস, কোনো আয়াত প্রমাণ করে না যে একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার জন্য কোরআন তেলাওয়াত আছে। কোনো হাদিস, কোনো আয়াত প্রমাণ করে না যে এখন কোরআন তেলাওয়াত তার বিন্দুমাত্র উপকারে আসবে। আমি আপনাকে আলোচনার শুরুতেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের শুরুতে আগে শয়তান থেকে আশ্রয় চাইতে বলেছেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলেছেন। কেন? শয়তান আপনাকে কোরআনুল কারীমের মাধ্যমে পথভ্রষ্ট করবে। দেখেন আপনি, আপনার সামনে হাজারো দৃষ্টান্ত। কোরআনুল কারীম তেলাওয়াত করা ছিল আপনার জীবিত অবস্থায়, যখন আপনি জীবন্ত, কিন্তু শয়তান জানে যে আপনাকে সে সরাসরি বেদাতে নিয়ে যেতে পারবে না। এটা শয়তান খুব ভালোভাবে জানে। আপনাকে যদি বলা হয়, শয়তান যদি আপনাকে এসে বলে যে তুই তোর নবীকে অপমান কর, আপনি মরে গেলেও অপমান করবেন না, আপনার
গলায় যদি চাকু ধরা হয়, আপনাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, আপনি কোনোদিন আপনার নবীকে অপমান করবেন না। এটা শয়তান আপনার চেয়ে ভালোভাবে জানে। এই জন্য শয়তান আপনার ইবাদতকে পরিবর্তন করে দিয়েছে। শয়তান আপনাকে ইবাদতের মাঝেই রেখেছে। শয়তান জানে যে প্রত্যেকটা মুসলমান এই আকীদা পোষণ করে, এই ধারণা রাখে যে কোরআনুল কারীম মহান শক্তির অধিকারী, কোরআনুল কারীম মহান রব্বুল আলামিনের কথা ও বাণী দিয়ে শয়তান আপনার এই অনুভূতিকে বিপথে ব্যবহার করছে। সুন্নাত থেকে বের করে নিয়ে এসে বেদাতের ভিতর ঢুকিয়ে দিয়েছে। যখন আপনি মারা গেছেন তখন এসে সবাই কোরআন তেলাওয়াত করছে। কোরআনুল কারীমকে দিয়ে শয়তান আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করাবে। শয়তান জানে আপনি সরাসরি মহান রব্বুল আলামিনকে কোনোদিন অপমান করবেন না, মরে গেলেও অপমান করবেন না। কেউ যদি আপনার গলা চেপে ধরে রাখে তবু আপনি আপনার আল্লাহকে অপমান করবেন না। এটা শয়তান জানে। এজন্য শয়তান কোনোদিন আপনাকে বলবেন না যে তুই সরাসরি তোর আল্লাহকে গালি দে, তোর আল্লাহকে অপমান কর। শয়তান কোরআনুল কারীমকে দিয়ে আপনাকে শিরকে নিয়ে গেছে। কিভাবে? কোরআনুল কারীমের আয়াতগুলিকে সংখ্যায় রূপান্তরিত করা হয়েছে। ও রূপান্তরিত করে তাবিজে ঢুকে এবার বলা হচ্ছে এই তাবিজ তুমি পরিধান করে থাকো, এতে আল্লাহর কালাম আছে, এতে শক্তি আছে, এই তাবিজ তোমাকে যাবতীয় বালা মুসিবত থেকে বিরত বাঁচিয়ে রাখবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সরাসরি মহান রব্বুল আলামিনকে আপনি অপমান করছেন আপনার অজান্তে। শয়তান জানে আপনি সরাসরি আপনার রবকে অপমান করবেন না। এই জন্য শয়তান কি করেছে? আপনার আবেগকে ব্যবহার করেছে। আপনি সরাসরি আপনার প্রতিপালককে অপমান করছেন না, কিন্তু কোনো একটা মাধ্যম দিয়ে শয়তান আপনার প্রতিপালককে আপনার হাত দিয়েই অপমান করিয়ে নিচ্ছে। তো আপনাকে সতর্ক থাকতে হবে। কোরআনুল কারীমের শক্তি আছে। কোরআনুল কারীম সবচেয়ে বেশি শক্তির অধিকারী। ইহকালীন জীবনেও পরকালীন জীবনেও এ কথাই সত্য। কোরআনুল কারীমকে দিয়ে আপনি আপনার জীবনের যে কোনো সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন, এ কথাই সত্য। কোরআনুল কারীমকে দিয়ে আপনি সবচেয়ে শক্তিশালী বর্তমান সময়ের পরাশক্তিদের সাথে যুদ্ধ করতে পারবেন, এ কথাই সত্য। কিন্তু শয়তান আপনার অন্তরকে পরিবর্তন করে রেখেছে। আমরা শুরুতেই একটা হাদিস বলেছি যে যেই ব্যক্তি কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দিবেন, তার নিরাপত্তার ব্যবস্থা করবেন। কোরআনুল কারীম হচ্ছে এই দুনিয়াতে মহান রব্বুল আলামিনের মেহমানখানা। কিন্তু এই বিশ্বাস আমাদের শোনা পর্যন্তই, আর সাহাবীদের ছিল অন্তরে বিশ্বাস। আমাদের শোনা পর্যন্তই শেষ। আমরা আসলান বিশ্বাস করি না। কোরআনুল কারীমের বাস্তবায়ন আমাদের জীবনে নাই। মসজিদগুলিতে কোরআনুল কারীমের বাস্তবায়ন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে ফ্রিতে সবচেয়ে দামি 2টি উটনির সমপরিমাণ নেকি পেতে চায়? এরকম কোনো ব্যক্তি কি তোমাদের